চাঁদাবাজদের দৌরাত্ম্যে অতিষ্ঠ গাড়ি ব্যবসায়ীরা। না দিলে ফোনে হুমকি, অস্ত্রসহ ছবি পাঠিয়ে ভয়ভীতি প্রদর্শন, এমনকি শোরুমে হামলা করছে সন্ত্রাসীরা। এসব ঘটনায় রাজধানীর সহ দেশের বিভিন্ন শোরুমে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এর প্রতিবাদে রাজধানীর সব শোরুম বন্ধ রেখে মানববন্ধন করেছেন গাড়ি ব্যবসায়ীরা। সবুজ মাহমুদের প্রতিবেদন। গত 15 অক্টোবরের ঘটনা এটি। রাজধানীর প্রগতি সরণির বেগ অটো নামের শোরুমে আকস্মিক ককটেল হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ক্ষতিগ্রস্ত হয় শোরুমের বেশ কয়েকটি গাড়ি ও কাচের দেয়াল। শোরুমের মালিকপক্ষ বলছেন, চাঁদা না দেয়ায় তাদের উপর এই হামলা করা হয়েছে। শুধু ঢাকায় নয়, সারা দেশেই চাঁদাবাজিতে অতিষ্ঠ গাড়ি ব্যবসায়ীরা। চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারবিডা রাজধানীর সব গাড়ির শোরুম বন্ধ রেখে মানববন্ধন করেছে। গাড়ি ব্যবসায়ীরা জানায়, গত আগস্ট থেকে রাজধানীর বারিধারা ও প্রগতি সরণির বিভিন্ন শোরুমে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ফোনে চাঁদা দাবি করছে। তারা এই বার্তা দিতে চায় যে তাদেরকে চাঁদা দেওয়া ছাড়া ব্যবসা করা যাবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা বাংলাদেশের অন্যতম বড় রাজস্ব প্রদানকারী একটি সেক্টর। চাঁদাবাজদের, তারা যেই দলের, যে মতের, যেখানকারই হোক, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের এই চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করলাম এবং আমরা তাদেরকে বলবো, তোমরা আসো। অনেক সময় অস্ত্র হাতে ছবি পাঠিয়ে ভয় দেখানো হচ্ছে, না দিলে প্রাণনাশের হুমকিও দিচ্ছে তারা। এমন একজন সন্ত্রাসী যিনি AK-47 হাতে নিয়ে ছবি পাঠাচ্ছে, তার নাম হচ্ছে তান কাশেম দ্বীপ। তান মানে এটা নাম আর কি, ভুয়া নাম বোঝা যায়। 30 অক্টোবরের মধ্যে আপনাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনেন, নতুবা আমরা বন্দর থেকে গাড়ি ছাড় করা বন্ধ করব, আমরা রাজস্ব প্রদান বন্ধ করব। রাজধানীতে ক্রমবর্ধমান এই চাঁদাবাজি ও হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গাড়ি ব্যবসায়ীদের মধ্যে। তারা বলছেন, নিরাপত্তা নিশ্চিত না করা হলে পুরো খাতের উপর নেতিবাচক প্রভাব পড়বে। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।